অনেক দিন পর আমরা বাড়ির বাইরে বেরোলাম। এইসব জায়গাতে নতুন লোম ভর্তি হয়ে আছে। কিছু ডাল কেটে কেটে নিয়েছি। আজ সকাল থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোর একদম জো নেই। তবে যারা মাছ বিক্রি করে বা যাদের বাইরে বেরিয়ে কাজকর্ম তাদের করতেই হয়। সকালবেলা উঠেই দেখলে যে মাছওয়ালা মাছ বিক্রি করতে এসছে। যদিও আমি আজকে মাছ করব না, আজকে ব্রেকফাস্টের জন্য ছোলা আর ফল রয়েছে। ছোলাটা কালকে ভিজিয়েছিলাম, সামান্য অঙ্কুর বেরিয়েছে, আর সঙ্গে ছিল কমপ্লান। দুজনে 2 কাপ কমপ্লান নিয়েছি আর ফল ছোলা খেয়েছি। আজকে অনেক বেলা থেকে ব্লগ শুরু করলাম। এমনি ব্রেকফাস্টও তোমরা দেখেই নিয়েছো। আর তারপরে একটু লেখালেখির কাজ করছিলাম ঘরের, মানে খুব সামান্যই কাজ করেছি। মাথাটা যন্ত্রণা করছে, মনে হচ্ছে না কিচ্ছু করি। আজকে মানে বৃষ্টি তো হচ্ছে, তাই মনে মনে হলো আজকেও খিচুড়ি করি। আজকে মটর ডাল দিয়ে খিচুড়ি করব। মটর ডাল ছিল না, নিয়ে আসলাম আর তারপরে স্নান টান করলাম। একটু ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে, ওই জন্য মাথাটা মনে হচ্ছে যন্ত্রণা করছে। স্নানের আগে সমস্ত জোগাড় টোগাড় করে তারপরে আমি মানে স্নান করতে গেলাম। আমার সঙ্গে পটল ভাজা করব। আজকে আমাদের প্ল্যান ছিল যে নিরামিষ পোস্ত, আলু পোস্ত আর পটল ভাজা করব, ডাল রয়েছে। তো তখন প্ল্যান খিচুড়ি, মানে বৃষ্টির পড়ছে দেখে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। যে আমরা যে খিচুড়ি করি, একবারে দুবেলার হয়ে যাবে। আর খিচুড়ির মধ্যে একটু সবজিও দেব, মানে শুধু পটল ভাজা হলেই হয়ে যাবে। পটল এখনও নুন টুন মাখাইনি, নুন হলুদ মাখাইনি, শুধু খিচুড়ির জোগাড়টুকু করেছি। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, মাথাটা একটু ঘষতেও হবে, এই কালকে ঘষবো, আজকে আর ঘষবো না। আজকে ওয়েদারটাও ভালো না, ঠান্ডাটাও লেগেছে, যার জন্য মনে মনে মাথা ঘষবো প্ল্যান করেছিলাম, কিন্তু ঘষলাম না। এই বর্ষায় বেশ কদিন আমরা খিচুড়ি খেয়েছি। খিচুড়ির জোগাড় টোগাড়ও সব হয়ে গেছে, খালি মশলাটা একটু বেটে নিতে হবে। আর এই ভিডিওটা আমি শ্যুট করছি শঙ্করিস কিচেনে আপলোড করব বলে। আসলে না কাজের প্রেশার, অন্যান্য অনেক কিছু পড়ে যাওয়ার জন্য শরীরটা একটু ক্লান্তি ভাব এসছে। তাই অল্প অল্প করে হয়তো ব্লগ শ্যুট করেছি, যেটুকু শ্যুট করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মশলা বাটা হয়ে গেছে, এখন আমি খিচুড়িটা রান্না করে নিলাম। এই দেখো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। কি খবর গো, রান্না হলো? হলো। কিন্তু এখনো তো ছ্যাঁকচু আওয়াজ পাচ্ছি। পটল ভাজি। ও আচ্ছা আচ্ছা। এই যে খিচুড়ি। আরে বাহ, এই যা ওয়েদার আছে সকাল থেকে। কিন্তু এখন তো বৃষ্টি কমে গেছে। এখন কমে গেল, কিন্তু সকাল থেকে যখন প্ল্যানিং হয়েছে তখন দারুণ। এদিকে পটল ভাজি, এই ছোট এটার মধ্যে পটল ভাজি, এটার মধ্যেই ফোড়ন দিয়েছিলাম। তাই আর কড়াইটা আর নামাবো, হয়ে গেছে। পটলটা ভাজলে আমরা লাল শাক আর একটু ভাত করেছি, ওই আতপ চালের ভাত। ওটা ঝটপট হয়েও যায়। যেদিন আমরা খিচুড়ি বা অন্যান্য কিছু খাই তখন ওর জন্য আতপ চালের ভাত করেছি, তখন মানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। শর্টে হ্যাঁ, শর্টে একটা সিনেমা ছিল কিন্তু শর্টে। নটুকে যখন আমি খাওয়াতে বসি, নটুর সঙ্গে আমার অনেক গল্প করতে হয়। ও আমার মুখের দিকে এরকমভাবে তাকিয়ে থাকবে, আমি অনেক গল্প বলবো, ছড়া বলবো, অনেক কিছু বলবো, আর ও সব শুনবে। আর তারপরে ও খাবে। আবার একেক সময় বলি আমি কিন্তু বকা দেবো, হ্যাঁ, আবার আদর করি, সব রকম মিলিয়ে মিশিয়ে যাই হোক ওকে এই যে এখন দই ভাত খাওয়াচ্ছি। নটু তো খেলো দই ভাত, আর আমরা খাবো খিচুড়ি আর পটল ভাজা। রাতের জন্য এই খিচুড়ি রয়ে গেল, থাকলে ব্রেকফাস্টও করে নিতে পারবো। আমার মা লক্ষ্মী পুজোর সময় যে খিচুড়িটা করতো তাতে মটর ডাল দিয়ে করতো। আগে একদিন লাউয়ের দানা দেওয়া হয়েছিল, কিন্তু সেই দানা ওঠেনি, মনে হয় দূরে খেয়ে নিয়েছে। সেই জন্য এই জন্য নারকেলের মালা নিয়ে এসছি, এটা দিয়ে চাপা দিয়ে দেবো, গেঁথে দেবো, যাতে
ফুটে না খেতে পারে, তবে ইঁদুর তো গর্ত করেই নিয়ে নেয়, সেটা বলতে পারছি না নিয়ে নেবে কিনা। আমাদের একটা দেখো নিচে গ্যাদাল পাতা গাছ হয়েছে, গাছটা বেশ ঝাপালো হয়েছে আর সুন্দর তরতাজা হয়েছে, বর্ষার জল পেয়েছে না। কে কে পছন্দ করো এই গ্যাদাল পাতার ঝোল খেতে? লাউয়ের দানা লাগিয়ে দিলাম, আর এখন এই যে পার্লারে যাচ্ছি আইব্রোটা করতে। হয়ে গেল। করা হয়ে গেছে। আইব্রো করলে মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে, কিন্তু করা হয় না, মাসে একবারও হয় কি না সন্দেহ। অনেকদিন পর আবার এই যে সেলাই করাই নিয়ে বসেছি। এটা কবে শেষ হবে তা জানি না, একটু একটু করে করব করব করে যেদিন ধরলাম তারপর দিন থেকেই এটা সেলাই বন্ধ হয়ে গেছে। এখন বিকেল হয়ে গেছে, আকাশটা পরিষ্কারও হয়েছে। এখন খাবো চা বিস্কুট। সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আগে যেটা স্প্রাউট করেছিলাম সেই স্প্রাউটটা প্রায় শেষের মতো অল্প একটু আছে, ফ্রিজে তুলে রেখেছি। এটাকেও স্প্রাউট করবো, একবারে জলটা ঝরিয়ে কিছু চাপা দিয়ে রাখবো। আর আজকে কাকুই আসেনি, ওটা জলটা ঝরিয়ে দিলাম, আচ্ছা, আর এই যে চাপা দিয়ে রাখলাম। আমার সোনা বাচ্চা না, হ্যাঁ এত লোম উঠছে, আমি পাগল পাগল হয়ে যাচ্ছি। তোমার লোমগুলি একটু কেটে দিতে হবে না সোনা বাচ্চা? তো কত ভালো ছেলে, গুড বয়, সবাই বলে নটু গুড বয়, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। হ্যাঁ এই তো আমার বাবু, এই তো আমার বাবু, ভালো ছেলে গো, খুব ভালো ছেলে। তো একটুখানি লোমগুলো খালি কেটে দিতে হবে, আর একটু দৌড়াদৌড়ি করবে, একটুখানি বদমাশি করবে, দরজা বন্ধ করে করবে। গুড বয়। এটা নটু, এটা কি নটু? সকাল থেকে বেশ রোদ উঠেছে, আর নটুর লোমগুলো কেটে দিয়েছি, দিয়ে সমস্ত বেড কভার টেড কভার সব চেঞ্জ করে দিয়েছি। খুব মজার বিষয় হয়েছে, নটু যখন লোমগুলো কাটছি, নটু একটা পা তুলে আছে, পাটার দিকে কাটছিলাম, আর নটু ঠক 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 করে কাঁপছে, ভাবছে যে আমি বোধহয় ওর কোনো কিছু অঙ্গ কেটে দেবো। যাই হোক, এই দেখো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করতে হচ্ছে। সব এগুলোর মধ্যে লোমে লোম ফোম ভর্তি হয়ে আছে, পরিষ্কার করছি। নটুর লোম কেটে তারপর নটুকে স্নান করানো, নিজে স্নান করা, সঙ্গে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, এসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। রান্না করেছিলাম এই যে মাছ আর ফ্যাসা মাছ এনেছিল, 2 পিস ফ্যাসা মাছ ভাজা করব, বাকিটা তুলে রাখবো। হ্যাঁ আরেকটাও যেখানে রয়েছে। আমার কত শরীর খারাপের পর থেকে বাইক স্টার্ট দেওয়া হয়নি, সেই জন্য বাইকটা চলছে না, বাইকের দোকানে দেওয়া হয়েছে, এখন মানে ঠিকঠাক করা হচ্ছে। আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে দেখো সব রকম দোকান আছে, পার্লার থেকে, মাংসের দোকান থেকে, মুদিখানা থেকে, সব কিছু আছে, এমনকি ওষুধের দোকানও। অনেক দিন পর আমরা বাড়ির বাইরে বেরোলাম, আজকে হচ্ছে 22শে শ্রাবণ। আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। সকাল থেকে এত পরিশ্রম গেছে কি বলবো, কিচ্ছুটুকু করতে ইচ্ছা করছিল না। আটা মাখিয়ে ফ্রিজে তোলা ছিল, সেটা বের করে রুটি করলাম, সঙ্গে অমলেট করলাম। আচ্ছা, আকাশটা কি সুন্দর লাগছে, ঝলমলে রোদ উঠেছে, সাদা মেঘ দেখা যাচ্ছে। কাল যা কাচাকুচি করেছিলাম সব কিছু শুকোয়নি, আজকে সেগুলো মেলে দেব যেগুলো ভেজা আছে। কালকে পাপোশ থেকে আরম্ভ করে সব কিছু আমি কেচেছিলাম। চন্দ্রমল্লিকার কিছু ডাল কেটে কেটে নিয়েছি, এগুলো দিয়ে চারা বানাবো ভাবছি, দেখা যাক কটা হয়। এই মাথাগুলো কেটে দিচ্ছি, যেটা গাছের ডাল থেকে, দেখি হয় নাকি। বোগেনভিলিয়াগুলো একটু ছেটে ছেটে দিচ্ছি যাতে শীতকালে সুন্দরভাবে ফুল ফোটে।
গুড মর্নিং। আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। স্প্রাউট করবার জন্য তো দেখেছো আমি ছোলাটা ভিজিয়ে তারপর চাপা দিয়ে রেখেছিলাম। আজকে অনেকটা স্প্রাউট বেরিয়েছে। আর বোগেনভিলিয়ার ডালগুলো কেটে নিয়ে এসেছি, কী সুন্দর রং বেরঙের ফুলগুলো। এগুলো দিয়ে ভাবছি ফুলদানি সাজাবো। বেশ ভালো লাগে দেখতে। বোগেনভিলিয়া এমনই একটা ফুল যে সকলের ভালো লাগে। তো আজকে রান্নাঘরে বোগেনভিলিয়াটা রাখলাম, আর দুটো গোলাপও ফুটেছিল, সেই দুটো এখানে রাখলাম। রান্না করতে এসে দেখি যে নুন নেই, তাই নুনের প্যাকেটটা কেটে নুনগুলো আগে ঢেলে নিচ্ছি। কাচাকুচি যা করেছিলাম একদম খটখটে সব শুকনো হয়ে গেছে, আজকে সেগুলো ভাজ করতে হবে। রান্না করব হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকটা রত্না দিয়েছে, রত্নাদের গাছের পুঁই শাক, খুব কচি কচি পুঁই শাকগুলো। তো পুঁই শাকটা কেটে নিই, তারপরে ধরো রান্না করবো। পুঁই শাকের মধ্যে একটু কুমড়ো, আলু, বেগুন এইসব দেবো। সব কুমড়োটা দিয়ে নিই, তাই কিছুটা কুমড়ো রোদে দিয়ে রাখলাম, এই জানলার পাশে যেটুকু রোদ আসে। খোসাগুলো সব ছাদে নিয়ে এসেছি। খোসাগুলো আমি এখন এই যে ডাস্টবিনের বলতে গেলে দিয়ে দিলাম। আর রুট হরমোন দিয়ে চন্দ্রমল্লিকার ডালগুলো সব আমি লাগিয়ে পুঁতে দিয়ে এসেছি। মাছটা ফ্রিজ থেকে বের করেছি। আর এই যে পুঁই শাক, এগুলো কাটা হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে পুঁই শাকটা চাপিয়ে দিলাম। আমার একদম ভালো লাগে না জানো তো বেশি কাটা মাছ, আর আমার কর্তা সব ধরনের মাছ খেতে পছন্দ করে। তো একটু এই নিয়ে তর্কাতর্কি করছিলাম একটু বেলার দিকে। কালকে মাছ নিয়েছিল, এই ফ্যাসা মাছ, এত রাগ হয়ে গেছিলো কি বলবো। এখন একটু একটু করে বাইরে বেরোচ্ছে, তবে এখনও স্নান করছে না। যেমন মাথা ধোয়ানো, সেই মাথা ধোয়ানোটা করে দিচ্ছি, আর যেরকম ওষুধ দেওয়ার সেরকম ওষুধ দিচ্ছি। আর 13 তারিখেও চেক আপ আছে। নটুর লোম এতটাই ভর্তি ছিল কি বলবো, প্রতিটা অংশ আমাকে মুছে মুছে পরিষ্কার করতে হয়েছে। আমার কর্তার অপারেশনের আগে নটুর লোমটা কেটে দিতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু তখন অতটা ভাবিনি। অন্যান্য সময় নটুর লোম যখন কাটি তখন ছাদে নিয়ে গিয়ে নটুর লোমগুলো কাটি, কিন্তু এতটাই রোদ ছিল না, ছাদে গিয়ে বসে আমি কাটতে পারছিলাম না। ঘরেই কেটেছি, ওই জন্য খাটুনিটাও বেশি হয়েছে। আর আমার কর্তাকে বাইরের ঘরে আমি বললাম তুমি চলে যাও, ওই পাশের ঘরটাতে বসো, ততক্ষণে আমি সমস্তটা পরিষ্কার করেছি। যাই হোক, খাটুনি তো যাচ্ছেই। আর এই দেখো ইঁদুরের জ্বালাতেও অস্থির। এই টবটার মধ্যে এই মানে ইঁদুর এসে মাটিগুলো খুবলে খুবলে বের করে দিচ্ছে। তো ঘর দোর ঝাড় দিয়ে নিই। আর রান্নাটা ধরো আমি কম আঁচে চাপিয়ে দিই না, সমস্ত কাজ করি। সব পাপোশগুলো একটা জায়গায় আর কি পেতে দিলাম। আর নটুর লোম কাটার পর নটুকে দেখতে কেমন একটা লাগছে, বিচ্ছিরিই লাগছে। শ্রেয়া বাবান দুজনেই বলছে কি বাজে লাগছে দেখতে, কি বাজে লাগছে। এই যে নটুর খেলনা, নটুকে বললাম এই নে। হ্যাঁ, তো ওর কেশরের দিকটা রেখেছি, লেজটা রেখেছি, বাকি অংশগুলো সব কেটে দিয়েছি। আর পাপোশগুলো জানো তো, মানে প্রত্যেকটা পাপোশ হাত দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয়েছে, তারপরে আমি মেশিনে দিয়েছি, এতটা খাটতে হয়েছে। আর এই যে মানি প্ল্যান্টের দেখলাম যে শুকনো হয়েছে 2-1 পাতা, সেই পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করলাম আর জলটা চেঞ্জ করলাম। শুধু আজকে এই মানি প্ল্যান্টটাই পরিষ্কার করলাম, আর এটা আমি জানলার পাশে রাখি, তাই ঝুলিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির কাটা এখন 9:25 বাজে। সেরকমভাবে রান্নাবান্না তো কিছু করতে পারিনি সকালবেলা। মাছ ছিল, কাটা মাছ, যার জন্য মাছ দিয়ে রুটি খাওয়া যাবে না আজকে। যে রুটির জন্য যেটা ধরো আমরা খাই সাধারণত, এই মাছের সাথে খাওয়া যাবে না, ভীষণ কাটা ছিল। এত কাটা না, আমি এত কাটা হলে মাছ খেতে পছন্দ করি না। তো মাছ খেতে গিয়ে আমার মানে দাঁতের গোড়ায় আর কি, মাড়ির মধ্যে 2 জায়গায় 2টো কাটা, মানে উপরে একটা ঢুকেছে, নিচে একটা ঢুকেছে। সে কি জ্বালাতন, জিভ দিয়ে বারবার ঠেলাঠেলি করছি, কাটা আর বেরোয় না। তারপরে আমার কথাকে বলছি আমার জানো তো কাটা এরকম ঢুকে গেছে। কী করেছে, এই যে এই ছুরিটা নিয়েছে, আরেকটা ছুরি তারা দেখায়, নিয়েছে একটা ছুরি নিয়েছে, বলছে আজকে এই ছুরি দিয়ে এরকম আর এরকম করছে, আজকে তোমার এইটা দিয়ে আমি দাঁতের কাটা তুলবো। হ্যাঁ, সে আমাকে ভয় দেখাচ্ছে। তারপরে লাস্টে শোন আছে না, শোন দিয়ে দাঁতের বলছি মাছের কাটা বের করা হলো। আমি একদম পছন্দ করি না এই এত কাটা মাছ, বিরক্তি লাগে আমার। ওই কাটা বেছে বেছে, এমনিতে আমি 2 হাতে কাটা বাছি,
এবার যেহেতু কাটা দু হাতে বাছতে হয়, সেহেতু আমার খুব বিরক্তি লাগে, যে আমি মনে হয় যে খাবো না এরকম করতে থাকি। আমার আজকের এই যে এই ফুলদানিটা এত সুন্দর লাগছে, কি বলবো, খুব সুন্দর সাজানো হয়েছে। আর বোগেনভিলিয়া চারা করিনি, আমি চন্দ্রমল্লিকা চারা করেছি, জানি না কটা হবে, অনেকগুলো কেটেছি, আর ওই রুট হরমোন লাগিয়ে চারাগুলো পুঁতেও দেওয়া হয়েছে। এখন এই যে আমি চাউ করবো। আমাদের ডিনারের আজকে চাউ আর কি হবে, এর মধ্যে একটুখানি ফুলকপি অল্প একটু ছিল, ফুলকপি আর আলু, এটা এই যে এখানে ফুলকপি আছে, এটা আলু আছে, ফুলকপি আর আলু দিয়ে আমি চাউটা করবো। এতক্ষণে এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতে দিয়েছি। কতক্ষণে আপলোড হবে জানি না, মানে অনেকটা রাত্রি আর কি আপলোড করতে দিয়েছি, 9টা যখন বাজে তখন আপলোড করতে দিয়েছি। তারপরে ভাবলাম যে একটুখানি ক্যামেরা অন করে একটু কথা বলি। তো চলো এখন এটা মানে চাউটা করে নিই, তারপরে আমরা ডিনার সারবো। আর নটুকে ওই যে হাড্ডি একটা দিলাম, সেই হাড্ডিটা এখন ছাড়াছাড়ি নেই। আর যখন ওর গায়ে লোমগুলো কাটা হয় তখন মানে একদম মনে হয় যে কী রোগা লাগে, লোমেতে তো ধরো অনেকটা ফুলো ফুলো থাকে, যখন লোমটা কেটে দিই মনে হয় যেন কীরকম যেন একটা লাগে। বাবা না বলছে এইগুলো কেন কেটে দিলে না, এইগুলো কেটে দিলে তো দেখতে ভালো লাগতো। তো যাই হোক, ওগুলো কাটিনি, একদম প্লেন নিরামিষ আর কি চাউ করবো। তার মধ্যে শুধু ফুলকপি আলু দেবো, আর পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দেবো, সঙ্গে একটু চানাচুর সস এসব নেবো। আজকে আর চা করবো না, রাত্রেবেলা চা করবো না, দুধও নেই, ওই জন্য না হলে দুধ চা, এত রাতে আর দুধ চা খাবো চায়ের সাথে, তো শুধু চাও এটাই করব। আর না হলে এখন রুটি তরকারি অনেক কিছু করতে হতো, এই একটা রান্নাতেই হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে এটাই করে নিই, এটা সুবিধা হলো আর কি। তো চলো এটা রাত্রিবেলায় জানলাটা খুলতে না বড্ড ভয় লাগে, এখানে ওই পেয়ারা খেতে বাদুরগুলো আসে, তো আলো দেখলে যদি ঢুকে যায় ওই ভয় পাই আমি, আর জানলাটার জন্য বন্ধ করে রাখি। নটুকে যদি ট্রিমার দিয়ে লোমগুলো কাটি তাহলে দেখতে ভালো লাগে, কিন্তু ট্রিমারের যে একটা আওয়াজ হয় না, ওই আওয়াজে নটু এত ভয় পায়। এর আগে একবার চেষ্টা করেছিলাম ট্রিমার দিয়ে কাটবার, কিন্তু এত ভয় পেয়েছিল কি বলবো, সেজন্য আর চেষ্টা করি না। এমনকি নতুন নখও কাটতে পারি না, ভীষণ ভয় পায়, কামড়ে দেওয়ার চেষ্টা করে, ও ভয় দেখায় আমাকে যে কামড়ে দেবো এরকম একটা ভাব করে, কিন্তু এখন পর্যন্ত কামড়ে টামড়ে দেয়নি। আর ও একটু ভরসাও করে আমাকে, জানে যে বাড়ির এই লোকটা আমাকে কোনো ক্ষতি করবে না। যাই হোক, এই যে আমাদের চাউ হয়ে গেছে, এবার আমরা ডিনারটা সারবো। সঙ্গে ব্লগও শেষ করি, অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগ।